যে শওকত মোল্লাকে যে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শওকত মোল্লা পারছে না, হয়তো সে কারণে আরাবুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে। দিক তৃণমূল কংগ্রেস, আরাবুল ইসলাম নয়, কাইজার আহমেদ নয়, এই ভাঙড়ের দায়িত্ব খুদ মমতা। আরাবুল ইসলাম হোক আর কাইজার আহমেদ হোক, এর আগে বারংবারই দেখেছি মমতা ব্যানার্জি দল থেকে বহিষ্কার করলেও, দল থেকে বসিয়ে দেওয়ার পরেও বারংবার এই আরাবুল বলো আর এই কাইজার আহমেদ বলো, এদেরকে বারংবার দল এনেছে। কারণটা হলো এই ভাঙড়ের বুকে শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালকে ভেবেছিল 23-এর পরে হয়তো ভাঙড়ে দায়িত্ব দিলে ভাঙড় থেকে আইএসএফ নামক যে দলটা আছে দলটা মুছে ফেলবে এই নটোরিয়াস ক্রিমিনাল। যখন এনাকে দিয়ে হচ্ছে না, তখন পুনরায় ফের আমরাও শুনতে পাচ্ছি যে আরাবুল ইসলাম নয়, আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের কাইজার আহমেদও দলে ফেরাবে। কারণটা হলো এই ভাঙড়ে এই শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল কিছুই করতে পারছে না। দিদি ভাবছে যে আগামী দিন এই ভাঙড়ে আরাবুল ইসলাম তথা কাইজার আহমেদ দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা চালিয়ে এসছে, এমনকি এই যার নাম করলেন আরাবুল ইসলাম, এই তৃণমূল কংগ্রেসের বহু অবদান আছে, এই তৃণমূল আশাকে কেন্দ্র করে প্রচুর অবদান আছে। আর একটা দিকে এই যে নটরাজ ক্রিমিনাল ভাঙড়ের অবজারভারের দাবি করে যিনি আছেন, তিনি পর্যন্ত একটা সময় সিপিএমের ক্যাডার ছিল, তিনি পর্যন্ত মুখ্যমন্ত্রীকে জীবনতলার বুকে বোম মারতে যায়, এমনকি তাকে মার্ডার করার পরিকল্পনা করে এই আরাবুল ইসলাম, কিন্তু ওখান থেকে বাঁচিয়ে আনে এই শওকত মোল্লার কাজ বা হয়তো কথা শুনে বা অভিষেক ব্যানার্জি খাস লোক এই শওকত মোল্লা সেই দিকটায় তাকিয়ে থেকে আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখছে মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি দেখছে শওকত মোল্লাকে যে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শওকত মোল্লা পারছে না, হয়তো সে কারণে আরাবুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে। দিক তৃণমূল কংগ্রেস, আরাবুল ইসলাম নয়, কাইজার আহমেদ নয়, এই ভাঙড়ের দায়িত্ব খুদ মমতা ব্যানার্জি, খুদ অভিষেক ব্যানার্জি নিক। এইসব ক্রিমিনালদেরকে দিয়ে এই ভাঙড়ে আইএসএফকে দমানো যাবে না। যদি পারে তা মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে অধিক, ওরাও পারবে না। যতই যা তৃণমূল কংগ্রেস যত রকম লিডার থাকুক এই ভাঙড়ে দিক, তবুও কিন্তু আইএসএফদেরকে রুখতে পারবে না। কিন্তু আরাবুল ইসলাম যথেষ্ট একটা প্রভাবশালী নেতা, তার সমর্থক রয়েছেন, তার ফ্যান ফলোয়ার রয়েছে। 26-এ যদি তিনি তৃণমূল কংগ্রেস আসে তাহলে তো আইএসএফ এর জেতা অনেক কঠিন হয়ে যাবে। দেখুন, ওনার সঙ্গে আমরা লড়াই করেছি 21 বিধানসভা, সেই দিকে তাকিয়ে থেকে ওনার যে ফ্যান ফলোয়ার বলো আর যাই বলো, ওনাদের মধ্যে দুটো গ্রুপ যুব বাঁধার অটোমেটিক্যালি জানেন, এখন 8-10টা গ্রুপ। কেউ আমাদের ভাঙড়েরই কথা বলি, কেউ গোবিন্দপুরের গোবিন্দপুরে 8-10খানা তৃণমূলের গ্রুপ, ঘটকপুরে 30-40খানা তৃণমূলের গ্রুপ, এদের গ্রুপে ভরপুর। যদি এক্ষুনি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যদি পায় ওইদিকে আরাবুল ইসলাম, ওইদিকে এখন দেখেছো নিশ্চয় যুবন নেতা সাবির, তারপরে যে গাঁজাখোরটা আছে, যাবতীয় ওই সাইডে যে তৃণমূল লিডার সব ব্যাগে খেলবে। এই সাইডে যদি কাইজার আহমেদ পায়, এই কিছু বাইশটা নিশ্চয় দেখেছেন যে বাহারুল জেলা পরিষদের দাবি করে যে গাঁজাখোরটা আছে, খালপিটি ক্রসখোরটা আছে সেই, এবং এই দুদিন আগে ওই ছাত্র যুব করে বেড়ায়, কিন্তু বয়সটা দেখবেন অনেকটাই বেশি। অনেক লিডার আছে তৃণমূলের, সবাই কিন্তু শুয়ে পড়বে। সেই দিকে তাকিয়ে থেকে তৃণমূল কংগ্রেস এরা মনে করে ভোট যখন আসে তখন যত ক্রিমিনাল এক জায়গায় করে দিয়ে মানুষকে মেরে ধরে যেন ভোটটুকু যেন এরা করাতে পারে, সেই দিকে তাকিয়ে থেকে তৃণমূল কংগ্রেস এক জায়গায় করার চেষ্টা করে। কিন্তু এদের মধ্যে যে ইগোর লড়াই, এদের মধ্যে যে খাওয়াখাবির লড়াই, চুরির লড়াই, সেদিকে তাকিয়ে থেকে এরা কখনো এক হতে পারবে না। এই ভাঙড় থেকে কখনো এই আইএসএফকে সরাতে পারবে না। শওকত মোল্লা চ্যালেঞ্জ করছে যে 26-এ নওশাদ এবং আব্বাসের রাতে কোনো আলাদা হবে। দেখুন, 26-এ নয়, জামানা জব্দ যদি করার ইচ্ছা জামানা জব্দ ভাঙড়ের মানুষ করবে তথা পশ্চিমবাংলার মানুষ করবে। শওকত মোল্লার ক্ষমতা নেই যে আব্বাস সিদ্দিকী বলো নওশাদ সিদ্দিকীর জামানা জব্দ করার মতো ক্ষমতা কারণ নেই, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কারণ নেই। যদি সাধারণ মানুষ যদি গর্জে ওঠে, জামানা জব্দ কিন্তু এই নটরাজ ক্রিমিনালের করে দেবে, সেটা বলে করে মাথায় রাখা দরকার। এই যে বেশ কয়েকদিন আগে একেবারে ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকী এসেছিলেন এবং সেখানে দেখলাম একটা মানুষের জনজোয়ার, এবং সেই মানুষটাকে আব্বাস সিদ্দিকী বললেন যে আমাকে বেশি ঘাটালে ঘাড়ের উপর চেপে বসবে। তার মানে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যে ক্যানিং পূর্বে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। দেখুন, ক্যানিং পূর্ব হোক আর পশ্চিমবাংলার যে কোনো বিধানসভায় হোক, ভাইজান বারংবারই বলে হয়তো আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তারপরেও আমাদের দলের চেয়ারম্যান আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। সেই দিকে তাকিয়ে থেকে দল যদি অনুমতি দেয়, ভাইজান যদি লড়ে, আমরাও চাই ভাইজান লড়ুক,
ভাইজান যে দল যদি অনুমতি দেয় যে জায়গায় চাইবে ভাইজান সে জায়গায় অবশ্যই লড়বে। তারপরেও আমি আমার ব্যক্তিগতভাবে